One, two, three. হাততালি হাততালি। যে এই বিদেশের মাটিতে আমাদের ভাইরা যে আসেন, এই যে তরুণ সমাজ যারা, তারা আপনারা অনেকে বলেছেন যে তারা অন্যদিকে সময় কাটাতে পারতো, তারা খেলাধুলার প্রতি যে সময় খেলাধুলা দিয়ে যা আছে, তো সুস্থ দেহ সুস্থ মন এবং শারীরিক চর্চা এর মাধ্যমে যে সুস্থ শরীর যেমন তৈরি হয় তেমনি মনটাও সুস্থ থাকে। বিভিন্ন দলের ক্যাপ্টেন যারা আসছেন, আপনারা আপনাদের সময়টাকে অন্যদিকে ব্যয় করতে পারতেন, কিন্তু আপনাদের খেলাধুলার মাধ্যমে বা আমাদের যে খেলাটা কিন্তু আমাদের দেশে একটা সংস্কৃতি বলা যায়, বা আমাদের লাইফের এন্টারটেনমেন্টের একটা পার্ট। আপনাদের এন্টারটেনমেন্টের সময়টাকে আপনারা খেলাধুলার মাধ্যমে কাটাচ্ছেন বা একটা কমিউনিটি বিল্ড করতেছেন। এটা দেখলে আসলে ইউথ ক্লাবের পক্ষ থেকে বা ইউথ ক্লাবের দায়িত্বশীল হিসেবে আমরা অনেক বেশি আনন্দিত হই। আলামিন ভাই স্মৃতি স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের আজকে উদ্বোধন ম্যাচ আমরা টসে দিচ্ছি, আমরা আলিয়ান বয়েজ ক্রিকেট টিম। আমরা ব্যাটিং কারণ আমরা যে মরছেন না কোনো সকল না, আজকে এখন দুপুরবেলা তো ভালো ব্যাটিং করা যাবে এই উদ্দেশ্যে। আমরা অবশ্য টসে জিততে পারি না, ফিল্ডিং টসে, তাতে আমাদের কোনো আক্ষেপ নেই। ইনশাল্লাহ আমাদের টার্গেট থাকবে যত আর্লি তাদেরকে খুব কম রানে বেঁধে রাখা যায়। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো, যে কোনো টার্গেট হোক না কেন আমরা চেষ্টা করবো যেন এটা ফেস করার জন্য। আমরা প্রস্তুত ইনশাল্লাহ। আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি, খুবই সুন্দর একটা মুহূর্ত। আমরা বিগত দিনে দেখেছি আমাদের প্রিয় ভাই আলামিন ভাইয়ের নামে সিত্রাস টাইগারের পক্ষ থেকে তারা আলামিন ভাই স্মৃতি হিসেবে তারা একটা টুর্নামেন্টের আয়োজন করেছে বিগত দিনেও। এরই ধারাবাহিকতা সম্ভবত এবার তৃতীয় টুর্নামেন্ট। সবার কাছে একটাই আমার কামনা থাকবে, আমরা বিগত দিনে দেখেছি সিত্রাস টাইগার একরাম ভাইয়ের নেতৃত্বে খুবই সুন্দরভাবে টুর্নামেন্ট গুলো পরিচালিত করেছে, সফলভাবে সম্পন্ন হয়েছে। আমি আমাদের এখানে উপস্থিত সকল ক্রিকেটার এবং ক্যাপ্টেন বৃন্দ, ম্যানেজার, সংগঠক সবার কাছে অনুরোধ জানাবো, এটা আমাদের আলামিন ভাইয়ের নামের ক্রিকেট টুর্নামেন্ট, ওনার স্মৃতি হিসাবে এই টুর্নামেন্ট চলছে। আমরা এই টুর্নামেন্টের সম্মান যেন আমরা বজায় রাখি, আমরা সবাই মিলে এই টুর্নামেন্টকে যেন সফল করি। আমাদের এই ব্যস্ত জীবনে স্ট্রেস আউট করার জন্য স্পোর্টস ভেরি ইম্পর্টেন্ট। তো সেই সুবাদে SSPL সিজন 3 একটা মহৎ উদ্যোগ। বাহরাইনের ইয়ুথরা সবাই মিলে একই প্ল্যাটফর্মে একটা বিশাল একটা আয়োজন, সেটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাবো। যারা এটার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সবাইকে আমি ধন্যবাদ জানাবো এবং আশা করব এই রকমের ইভেন্ট গুলো মোর অ্যান্ড মোর ওয়েলকাম। অ্যান্ড ডেফিনেটলি আমি এটার সাথে সংযুক্ত হতে পেরে নিজেকে ধন্যবাদ গর্ববোধ করছি। আমি খুবই খুশি, হ্যাপি, অ্যান্ড আশা করব এই ইভেন্টটি সাফল্যমণ্ডিত ভাবে শেষ হবে। আমাদের এই টুর্নামেন্টের যার নামে করণ করা হয়েছে আলামিন মোহাম্মদ, তার একটা স্বপ্ন ছিল ব্র্যান্ডিং বাংলাদেশের। আমাদের এই টুর্নামেন্টের মোটো এটা, ব্র্যান্ডিং বাংলাদেশ। বাহরাইনের মাটিতে ব্র্যান্ডিং বাংলাদেশের স্বপ্নটাকে আরো দৃঢ় করা, আরো ভালো করা। তো তার এই স্বপ্ন নিয়ে আমরা এই 24 টিম নিয়ে আমাদের আলামিন মোহাম্মদ মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি। ইনশাআল্লাহ এভাবে এগিয়ে যাবে আমাদের বাহরাইনে বাংলাদেশি ক্রিকেট। इंशाल्लाह अल्लाह का नाम लेके शुरू करते हैं SSPL 3। दिस इज अ बिग टूर्नामेंट और पूरा सपोर्ट है हमारी तरफ से भी। BCF को भी पूरा पता है, बहरीन क्रिकेट फेडरेशन को भी इस टूर्नामेंट के बारे में पता है। तो इंशाल्लाह वी आर गेटिंग ऑल द सपोर्ट बांग्लादेश कम्युनिटी के लिए। और एक और अच्छी बात आप लोग को बता दूं कि इस वीक मेरी बांग्लादेश एम्बेसडर के साथ 2 घंटे की मीटिंग हुई है। उसमें आपका बांग्लादेश ओलंपिक कमेटी का जनरल सेक्रेटरी, DIG पुलिस, वो भी बहरीन में थे। तो उसमें हमारी काफी बात हुई है और काफी बांग्लादेश कम्युनिटी की क्रिकेट को लेके बात हुई है। तो इंशाल्लाह अच्छी चीजें आ रही हैं और हमारी भी कोशिश ये है कि बांग्लादेश कम्युनिटी ऊपर आए। जैसे मेरा तो एक टारगेट है कि दिसंबर के अंदर 5 प्लेयर नेशनल कैंप के अंदर होंगे इंशाल्लाह, बांग्लादेशी प्लेयर्स। तो
तो मैं उसके ऊपर अभी भी काम कर रहा हूँ और इंशाल्लाह कोशिश रहेगी। और अगेन ओनली लिटिल रिक्वेस्ट इज कि ये आपके ऑर्गेनाइजर्स बहुत मेहनत करें, स्पेशली इकराम, रेहान और इनकी पूरी टीम। तो रिस्पेक्ट, डिग्निटी और बांग्लादेश कम्युनिटी का नाम ऊपर करें इंशाल्लाह, ताकि लोगों को पता चले, बहरीन की पब्लिक को पता चले कि बांग्लादेश कम्युनिटी भी है एंड दे आर रियली गुड स्पोर्ट्समैन एज वेल। थैंक यू, ऑल द बेस्ट। बहुत डिसेंट और बहुत मुझे भाइयों की तरह लगा, मेरे जिस तरह उसने मेरे साथ मुझे इनवाइट किया अपने टूर्नामेंट्स वगैरह में और जिस तरह से इज्जत दी वो अब तक मुझे याद है। और मैं नो मिस कर रहा हूँ कि मैं अपने टूर्नामेंट में उसको नहीं बुला पाया, जो मेरे लिए बहुत दुख की बात है। बट जिस तरीके से उसका नाम पे ये टूर्नामेंट करवाया जा रहा है और जिस खूबसूरती से बांग्लादेश कम्युनिटी इसको बहुत खूबसूरत टूर्नामेंट की तरह अपने जितने भी प्लेयर्स हैं, कैप्टन्स हैं, उनके आगे ये इवेंट खूबसूरत तरीके से रख रही है। सो मेरी बेस्ट विशेस है आप लोगों के साथ। और आप लोगों से भी एक रिक्वेस्ट होगी तमाम टीम के कैप्टन से कि जो ऑर्गेनाइजर्स आपके लिए इतनी मेहनत कर रहे हैं आप उनको पूरा सपोर्ट करें ताकि वो और खूबसूरत इवेंट्स आप लोगों के लिए लेके आ सके। थैंक यू सो मच। আমরা বাহরাইন প্রবাসী মানামার টিম আমরা এখানে খেলতে আসছি, অনেক আনন্দ করতেছি, অনেক এনজয় করতেছি এবং সেই সাথে আমরা যে খেলাধুলার মধ্যে ব্যস্ত থাকি, মাদক থেকে দূরে থাকি। আজকে আমাদের বাংলাদেশ কমিউনিটির ক্রিকেট টুর্নামেন্ট আমরা সবাই খুব ভালোভাবে উপভোগ করতেছি এবং বিভিন্ন বিনোদনের থেকে মানুষ সবাই মোবাইলে আসক্ত থাকে, তার থেকে আমাদের যে আমাদের বাহরাইনে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে আমরা সবাই আনন্দিত এবং খুবই খুশি। কারণ হচ্ছে মানুষের বিনোদন না থাকলে সেই মানুষের কোনো বিনোদন ভালোবাসা যদি না থাকে তার ভিতরে কোনো আমোদ ফুর্তি বা আনন্দ কিছুই থাকে না। ক্রিকেটের মাধ্যমে আমাদের বাহরাইনের প্রবাসী যারা আছি সবাই হ্যাপি, আলহামদুলিল্লাহ।